Welcome to SS Sheriffle Blog. অসংখ্য ধন্যবাদ জানাতে হয় আয়োজক কমিটিকে। আজকে সব ব্যবস্থায় রয়েছে এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত রয়েছে। যদি খেলোয়াড় আঘাত সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তাররা রয়েছেন, 7 জনের একটি অভিজ্ঞ টিম রয়েছে আমাদের মেডিকেল টিমকে। আরো একবার ধন্যবাদ জানাই আমাদের মেডিকেল টিমকে। সেই সাথে আমরা জানি যে এই চারিগ্রাম শাহাদাত আলী খান উচ্চ বিদ্যালয়ে প্লাবন ফুটবল একাডেমি নামে একটি একাডেমি রয়েছে, যার প্রতিষ্ঠাতা পরিচালক তৌফিকুর রহমান। অভিনন্দন জানাই, কারণ এই প্লাবন ফুটবল একাডেমি ইতিমধ্যেই মানিকগঞ্জ সহ আশেপাশে বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং দুর্দান্ত কিছু ফুটবলার আমরা কিন্তু দেখেছি। শুভেচ্ছা অভিনন্দন জানাই প্লাবন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তৌফিকুর রহমান প্লাবন, যিনি মানিকগঞ্জ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই জনাব তৌফিকুর রহমান প্লাবনকে। তার একাডেমি থেকে যেন আগামী দিনে হামজা চৌধুরী, ফাহমিদুল এবং শামিদ চন্দ্রের মতো খেলোয়াড় তৈরি হয় সে প্রত্যাশা ব্যক্ত করছি। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, আমরা প্রত্যাশা করছি দ্রুত তিনি খেলায় ফিরবেন। গোলরক্ষক সোহান আজকে যে শটগুলো দিয়েছে অনেক কষ্ট হয়েছে ভাই। সেই ফরেন ফুটবলার যারা রয়েছেন, আসলে আমাদের বাংলাদেশি ফুটবলারদের চেয়ে তারা স্বাস্থ্যগত দিক থেকে অনেক বলিষ্ঠ হয়ে থাকে, তাদের যথেষ্ট পাওয়ার শুটিং রয়েছে। সেই শটগুলো প্রতিহত করা যাও, দেখে শুনে প্রতিহত করতে হবে। স্পোর্টস ক্লাব সোহান কি ভিডিও করতেছে? অবশ্য উঠে দাঁড়িয়েছেন, তিনি উঠে দাঁড়িয়েছেন। খেলাটি কিন্তু শুরু করে দিলেন প্রধান ম্যাচ রেফারি মাহমুদ হাসান, ফিফা ম্যাচ রেফারি, আন্তর্জাতিক ম্যাচ রেফারি, যার খেলার পরিচালনা আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দেখে থাকি। সহযোদ্ধা হিসেবে রয়েছেন আসাদুল ইসলাম, জাতীয় ম্যাচ রেফারি, সেই সাথে রিয়াজ আহমেদ, জাতীয় ম্যাচ রেফারি, এবং চতুর্থ ম্যাচ রেফারি হিসেবে বাবুবের সুনামধন্য ম্যাচ রেফারি শাহাদত হোসেন দাদন। তিনি একজন অভিজ্ঞ ম্যাচ রেফারি, বিভিন্ন মাঠে তিনি বাঁশি বাজিয়ে থাকেন এবং তার দুর্দান্ত ম্যাচ পরিচালনা আমরা দেখেছি এবং ধারা বর্ণনা করেছি।
হতে হতে হালিম আরো একবার অফসাইড 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 সহকারী ম্যাচ রেফারি আসাদুল ইসলাম জাতীয় ম্যাচ রেফারির অফসাইডের পতাকা সেই ফজরের আজানের পরে অফসাইডের পতাকা তুলে রেখেছেন 3-1 গোলের ব্যবধানে দ্বিতীয়ার্ধের খেলা চলছে এবং যে 4টি গোল হয়েছে 4টি গোল অবশ্য এক দলই করেছে কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব 3টি গোল করেছে নিজেদের পক্ষে এবং 1টি গোল হয়েছে আত্মঘাতী গোল আজকে দর্শকরা যে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন গোল দেখবার জন্য সেই গোল কিন্তু হয়েছে এবং দর্শকদের যে নিজেদের টাকা খরচ করে মাঠে এসেছেন সেইটা উসুল হয়ে গেছে আজকে খেলোয়াড়রা রয়েছেন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে জনাব মোহাম্মদ হাবিল উদ্দিন সহকারী কমিশনার ভূমি সিংগাইর উপজেলা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জনাব আব্দুল সামাদ ভূঁইয়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং প্রশাসক চারিগ্রাম ইউনিয়ন পরিষদ। সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে কিন্তু আক্রমণ প্রতিক্রমণ 3-1 গোলের ব্যবধানে খেলাটি কিন্তু চলছে যে কোনো মুহূর্তে কিন্তু গোল হতে পারে সুযোগ সন্ধানী একাধিক খেলোয়াড় রয়েছেন যারা মুহূর্তের মধ্যে ডিফেন্স লাইনকে ভেঙে তছনছ করে কাঙ্ক্ষিত গোলটি আদায় করতে সক্ষম ফুটবলার আর একবার ফুল পাস সেখান থেকে মৌজি এই যে আবার বাড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে পুরো নাম বাপ্পি অবশ্য তাকে আমি কিলিয়ান এমবাপ্পে মনে রাখছি হাসান মিয়া আরো একবার এই মুহূর্তে খালি গোল খালি স্পোর্টস ক্লাবের সেই জালে 4টি গোল এই মুহূর্তে কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমি হাসান মিয়া জোড়া গোল করলেন দুর্দান্ত দুর্বল গতিতে তার সেই বুলেট গতির শট গোলরক্ষক সোহাগ কোনো মতেই আটকাতে পারেননি বল সরাসরি ওই হাসান মিয়া 2টি গোল করলেন একাই সেই সাথে বাপ্পি এবং ইউনুস কামারা তাদের দেয়া 1টি করে গোলে 4টি গোল এই মুহূর্তে কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমি দর্শকরা গোল দেখার জন্য আসে সেই গোল কিন্তু দেখেছেন আজকে 5টি গোল হয়েছে 4টি দিয়েছে কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব। জীবন সেজেছে আজ নতুন আমেজে ইটালিয়ানো ওপেল ক্লাসের সাথে ইটালিয়ানো ওপেল ক্লাস টাইমলেস এলিগেন্স পাওয়া যাচ্ছে বেস্ট বাই আউটলেট এবং